আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, শিখব সবাই মজা করে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রকমারি লার্নিং এর আজকের এই ক্লাসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের এই ক্লাসটি ক্লাস 7 এর ইংলিশ প্রযোজ্যের ইউনিট 6 এর লেসন 10। তো তোমরা জানো যে আমরা ইউনিট 6 এ আমরা একটা চমৎকার স্টোরি পড়ছি সেলফিশ জায়ান্ট সম্পর্কে। তো আমরা সেই গল্পেরই আজকে বা সেই স্টোরির আজকে তৃতীয় পার্টটি পড়ব। ইতিমধ্যে আমরা পার্ট 1 এবং পার্ট 2 পড়েছি। তো আজকে তৃতীয় পার্টে আমরা 3টা কিওয়ার্ড পাচ্ছি। আমাদের প্রথম কিওয়ার্ডটি হচ্ছে পারফিউম, যার অর্থ হচ্ছে সুঘ্রাণ। সেকেন্ড হচ্ছে সাইট, SIGHT সাইট, এর মানে হচ্ছে দৃশ্য। আর থার্ড কিওয়ার্ডটি হচ্ছে টুইটার, যা শব্দ অর্থ হচ্ছে পাখির ডাক বা পাখির কিচিরমিচির শব্দ। কন্টিনিউ রিডিং দ্য স্টোরি, গল্পটি পড়া চালিয়ে যাও। অর্থাৎ আমরা গল্পটা যেখান থেকে লাস্ট লেসনে শেষ করেছিলাম, আমরা তারপর থেকে পড়া শুরু করব। তো চলো শুরু করি। One morning, the giant was laying awake in bed when he heard some lovely music. একদিন সকালবেলা দৈত্যটি তার বিছানায় জেগে জেগে শুয়েছিল। তখন সে খুব চমৎকার কিছু মিউজিক বা বাজনা শুনতে পেল। It was so sweet to his ears that he thought it must be the king's musician passing by. আর ওই বাজনা বা ওই শব্দ তার কানে খুবই মিষ্টি লেগেছিল, তার কাছে খুবই ভালো লেগেছিল। তখন সে চিন্তা করেছিল যে এটা অবশ্যই রাজবাদ্যবাজক তার পাশ দিয়ে বা তার ক্যাসেলের পাশ দিয়ে যাচ্ছে। But in fact it was only a little bird singing outside the window. কিন্তু এটা ছিল মাত্র ছোট্ট একটা পাখি, যা তার জানালার পাশে বসে গান গাচ্ছিল। Then the north wind stopped and a delicious perfume came to him through the open window. আর তখন উত্তর দিকের যে বাতাসটা, ঠান্ডা বাতাস, সেটা থেমে গেল। চমৎকার সুঘ্রাণ তার নাকে আসলো তার খোলা জানালা দিয়ে। I believe the spring has come at last. আমি বিশ্বাস করি শেষ পর্যন্ত বসন্ত এসেছে। said the giant. দৈত্যটি বলল। He jumped out of bed and looked out. সে বিছানা থেকে লাফ দিয়ে উঠল এবং বাইরে তাকালো। What did he see? সে কি দেখেছিল? He saw the most wonderful sight. সে খুবই চমৎকার একটি দৃশ্য দেখেছিল। Through a little hole in the wall, the children crept in and they were sitting in the branches of trees. তার যেই উঁচু ওয়াল ছিল, সেই উঁচু ওয়ালের একটা ছিদ্র দিয়ে বাচ্চারা তার বাগানে প্রবেশ করলো এবং তারা গাছের বিভিন্ন ডালপালায় বা শাখা প্রশাখায় বসেছিল। ইন এভরি ট্রিজ দেয়ার ওয়াজ এ লিটল চিলড্রেন। এবং প্রত্যেকটা গাছেই একটা করে শিশু ছিল, বাচ্চারা ছিল। অ্যান্ড দ্য ট্রিজ ওয়ার সো ডিলাইটেড টু হ্যাভ দ্য চিলড্রেন ব্যাক এগেইন। আর গাছগুলো খুবই খুশি হলো বা খুবই আনন্দে ছিল যে বাচ্চারা পুনরায় ফিরে এসেছে। দে কভার্ড দেমসেলফ উইথ ব্লসম। তারা তাদেরকে ফুল দিয়ে ঢেকে রেখেছিল। দে ওয়ার ওয়েভিং দেয়ার আর্মস জেন্টালি অ্যাবোভ দ্য চিলড্রেন্স হেডস। তারা তাদের বাহুগুলোকে প্রসারিত করলো, খুব কোমলভাবে বা ভদ্রভাবে প্রসারিত করলো বাচ্চাদের মাথার উপর দিয়ে। ওয়েভিং করছিল, দোলাচ্ছিল। অর্থাৎ গাছগুলো তাদের যে ডালপালা, শাখা প্রশাখা আছে, সেগুলো দোলাচ্ছিল খুব কোমলভাবে, ভদ্রভাবে, ভালোভাবে দোলাচ্ছিল বাচ্চাদের মাথার উপরে। দ্য বার্ডস ওয়ার ফ্লাইং অ্যাবাউট অ্যান্ড
টুইটারিং ডিলাইটফুলি, আর পাখিরা উড়ে যাচ্ছিল এবং তারা কিচিরমিচির খুব আনন্দের সাথে মহা আনন্দে তারা কিচিরমিচির করছিল। The flowers were looking up through the green grass and laughing. আর সবুজ ঘাসের উপর দিয়ে ফুল দেখা যাচ্ছিল এবং তারা যেন হাসছিল। But only in one corner of the garden it was still winter. কিন্তু বাগানের একটা কোণায় তখনও শীত ছিল বা উইন্টার ছিল। There under a tree a little boy was standing alone crying. আর সেখানে একটা গাছের নিচে একটা ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে ছিল এবং সে একা একা কান্না করছিল। He was so small that he could not reach up the branches of the tree. সে খুবই ছোট ছিল, তাই সে গাছের ডালে উঠতে পারছিল না। The poor tree was still covered with snow. আর সেই দুঃখী গাছটাও সেই গাছটাও তখন বরফে বা তুষারে ঢাকা ছিল। And the north wind was blowing above. এবং তার উপর দিয়ে যে উত্তরীয় যে বাতাস বা ঠান্ডা প্রবাহ বাতাস সেটা বয়ে চলছিল। তো এতটুকু ছিল আমাদের আজকের এই লেসন 10-এর পার্ট। তো এখন আমি তোমাদেরকে এই পার্টে আমরা যা পড়েছি তা ডিরেক্টলি বাংলায় বলে যাব, তারপরে আমরা এখান থেকে যেই ভোকাবুলারিগুলো পেলাম সেগুলো একটু দেখব। তো একদিন সকালবেলা দত্তটা তার বিছানায় শুয়েছিল এবং সে তখন খুব চমৎকার কিছু শব্দ শুনতে পেল। তো শব্দগুলো তার কানে খুব মধুর হয়ে লাগলো। সে ভাবলো যে তার বাগানের বা তার বাড়ির পাশ দিয়ে হয়তো কোনো রাজকীয় বাদ্যবাজক যাচ্ছে, কিন্তু এটা ছিল ছোট্ট একটা পাখির গান যে তার জানালার পাশে বসে গান গাইছিল। এবং তখন যেই উত্তরীয় যে ঠান্ডা বাতাস সেটাও বন্ধ হয়ে গিয়েছিল এবং চমৎকার একটা সুঘ্রাণ এসে তার খোলা জানালা দিয়ে আসছিল এবং তার নাকে লাগছিল। তখন দত্তটি বলল যে আমি জানতাম, আমি বিশ্বাস করতাম, যে বিশ্বাস করি, আমি জানি যে বসন্ত ফিরে এসেছে। তখন সে লাফ দিয়ে বিছানায় উঠলো এবং বাইরে তাকালো। সে কি দেখলো? সে দেখলো খুবই চমৎকার একটা দৃশ্য যে সে যে ওয়াল করেছিল সেই ওয়ালের ছিদ্র দিয়ে বাচ্চারা তার বাগানে প্রবেশ করলো এবং প্রত্যেকটা গাছের ডালপালাতেই বাচ্চারা বসেছিল এবং গাছগুলো সযত্নে তাদেরকে আগলে রেখেছিল। গাছগুলোও আনন্দের সাথে তাদের যে শাখা প্রশাখা বা ডালপালা ছিল সেগুলো দিয়ে বাচ্চাদের মাথা ঢেকে রেখেছিল। প্রত্যেকটা গাছে ফুলে ফুলে ভরপুর ছিল এবং সেই গাছগুলোর উপর দিয়ে পাখিরা উড়ছিল এবং পাখিরা মহা সুখে কিচিরমিচির করছিল এবং তাদের দত্তের বাগানের যেই সবুজ ঘাস ছিল সেই সবুজ ঘাসের উপরে ফুল ফুটেছিল এবং ফুলগুলা হাসছিল। কিন্তু একটা কর্নার ছিল বা একটা কোণা ছিল যে কোণাতে তখনও শীত ছিল এবং সেখানে যে গাছ দাঁড়িয়েছিল সে গাছের নিচে একটা ছোট্ট বাচ্চা দাঁড়িয়েছিল এবং সে একা একা কান্না করছিল। কারণ সে এত ছোট ছিল যে সে গাছের ডালে সে উঠতে পারছিল না। আর তাই ওই গাছটা তখনও বরফে ঢাকা ছিল এবং ওই গাছের উপর দিয়ে উত্তর দিকে যে ঠান্ডা প্রবাহ সেই ঠান্ডা প্রবাহ তখনও বইছিল। তো এইটা ছিল আমাদের আজকের লেসনের বাংলা। চলো এখন আমরা এই লেসন থেকে যে ভোকাবুলারিগুলো পেলাম সেগুলো একটু শিখি। আমি একটু মার্ক করে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। লেইং মানে হচ্ছে শুয়েছিল, ওয়াক মানে হচ্ছে জেগে, লাভলি মিউজিক মানে হচ্ছে খুব চমৎকার শব্দ বা খুব চমৎকার বাজনা, ইয়ার্স মানে হচ্ছে কান, কিংস মিউজিশিয়ান মানে হচ্ছে রাজার বাদ্যবাজক, সিঙ্গিং মানে হচ্ছে গান গাইছিল, ডিলিসিয়াস মানে হচ্ছে চমৎকার, পারফিউম শব্দ অর্থ হচ্ছে সুঘ্রাণ,
বিলিভ মানে হচ্ছে বিশ্বাস করা। জাম্পড শব্দ অর্থ হচ্ছে লাফ দিয়েছিল। লুকড আউট মানে হচ্ছে বাহিরে তাকিয়েছিল। সাইট শব্দ অর্থ হচ্ছে দৃশ্য। হোল মানে হচ্ছে গর্ত বা ছিদ্র। ক্রেপ্ট মানে হচ্ছে প্রবেশ করা, অনুপ্রবেশ করা। ব্রাঞ্চেস মানে হচ্ছে শাখা প্রশাখা, বা এখানে গাছের ক্ষেত্রে গাছের ডালপালা হবে। ওকে, এরপর হলো ডিলাইটেড মানে হচ্ছে আনন্দের সাথে, মজা করে। কভার্ড মানে হচ্ছে ঢেকে রাখা, ঢেকে ফেলা। ওয়েভিং মানে হচ্ছে দোলানো। আর্মস মানে হচ্ছে বাহু। জেন্টালি মানে হচ্ছে খুবই ভালোভাবে, ভদ্রভাবে, সুন্দর করে। ফ্লাইং মানে হচ্ছে উড়ছিল। টুইটারিং মানে হচ্ছে কিচিরমিচির করছিল। মানে টুইট শব্দের অর্থ হচ্ছে পাখির যে ডাক তাকে টুইট বা টুইটার বলা হয়। গ্রিন গ্রাস মানে হচ্ছে সবুজ ঘাস। কর্নার মানে হচ্ছে কোনা। অ্যালোন মানে হচ্ছে একা একা। ক্রাইং মানে হচ্ছে কান্না করছিল। রিচ আপ মানে হচ্ছে পৌঁছানো, বা এইখানে হি কুড নট রিচ আপ টু দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি। এখানে রিচ আপ শব্দটি গাছে চড়া বা গাছে ওঠা বোঝানো হচ্ছে। পোর মানে হচ্ছে গরিব, কিন্তু এখানে পোর শব্দটি ব্যবহৃত হয়েছে দুঃখী শব্দ, দুঃখী অর্থে। কভার্ড মানে হচ্ছে ঢেকে রেখেছিল। স্নো মানে হচ্ছে তুষার বা বরফ কণা। নর্থ উইন্ড মানে হচ্ছে উত্তরীয় বাতাস, বা উত্তর দিক থেকে যেই ঠান্ডা প্রবাহ আসে তাকে নর্থ উইন্ড বলা হয়। আর অ্যাভোভ মানে হচ্ছে উপর দিয়ে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই লেসনের এই অংশটুকু। তো এখন চলো আমরা মানে এই বি পার্টটা একটু দেখি, যে আমরা একটু ওয়ার্ডগুলো ম্যাচিং করি। হ্যাঁ, এই পাশে ওয়ার্ড দেওয়া আছে আর এই পাশে মিনিং দেওয়া আছে, আমাদেরকে ম্যাচ করতে হবে যে কোনটার মিনিং কোনটা। ওকে, এ ওয়াক মানে হচ্ছে জেগে থাকা। তো এটা অর্থ কী হবে? নট স্লিপিং, না ঘুমানো, রাইট? তো এ ওয়াক হচ্ছে যেটা নট স্লিপিং। এরপর হচ্ছে পারফিউম। পারফিউম হচ্ছে সুঘ্রাণ। তো এখানে কী হবে? সুইট স্মেল, মিষ্টি গন্ধ। ওকে, সাইট মানে হচ্ছে দৃশ্য। তো কী হবে? সাইট মানে হচ্ছে যেহেতু দৃশ্য, তাহলে হবে থিংস অর অবজেক্ট দ্যাট ইউ সি, যে জিনিস অথবা একটা যা তুমি দেখো সেটা। ওকে, এরপর হচ্ছে টুইটার শব্দ হচ্ছে পাখির ডাক। হ্যাঁ, তো কী হবে? সিং ইন ডিলাইটফুল ভয়েস। এই হলো আমাদের এই ম্যাচিংটা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই লেসনের পার্টটুকু। তো তোমরা যারা এতক্ষণ আমাদের ক্লাসটা করেছো, তোমাদের সবাইকে ধন্যবাদ। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আর এরপরে আমরা লেসন 11-এ আমরা আমাদের এই যে টোটাল গল্পটা আমরা শেষ করব, পরের অংশটুকু পড়ব। ধন্যবাদ সবাইকে যারা ক্লাসটি করেছো। দেখা হবে পরবর্তী লেসনে। সে পর্যন্ত ভালো থেকো। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।